হ্যালো বন্ধুরা, নীলিমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা নিরামিষ দারুণ স্বাদের রেসিপি বানিয়েছি, সেটা হলো ডাল পটল। তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, কিন্তু সত্যি এটা খেতে দারুণ। তো চলো রেসিপিটা স্টার্ট করি। ডাল পটল বানানোর জন্য আমি এখানে 1 বাটির মতো মুগের ডাল নিয়ে নিয়েছি। এবার মুগের ডালটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। তো ডালটা ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি। তারপর ওই কড়ার মধ্যেই আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর পটলগুলোকে আমি ভেজে নেব। তো পটলগুলো আমি একটা পটলকে দুটো করে দুভাগ করে কেটে রেখেছিলাম। পটলগুলোকেও কিন্তু গায়ে আঁচ লাগিয়ে লালচে লালচে করে ভেজে নিতে হবে। তো দেখো গায়ে আঁচ লাগিয়ে লালচে লালচে করে ভেজে নিয়েছি। এবার পটলগুলো আমি তুলে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আরও নতুন নতুন রান্নার রেসিপি তোমরা দেখতে পাও। এরপর ওই তেলের মধ্যেই আমি এইরকম ডুমো ডুমো করে একটু বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকেও আমি লালচে লালচে করে ভেজে নেব। আলুগুলো নরম হওয়ার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম, আর রঙটা ঠিক আনার জন্য আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো এটাকেও দেখো লালচে লালচে করে একদম গায়ে আঁচ লাগিয়ে ভেজে নিয়েছি। এরপর তেল ঝারিয়ে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তারপর কড়ার মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা। তো গরম মশলাটাকে আমি একটু হালকা ভেজে নেব, যতক্ষণ না গরম মশলার একটা সুন্দর ফ্লেভার বার হয়। এরপর ওই তেলের মধ্যেই আমি 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা সুন্দর আসে। তারপর তেলের সাথে আমি সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিলাম। এরপর বড় চামচের 1 চা চামচের থেকে একটু কম আদা বাটা, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এরপর সব মশলা কটাকে আমি একসাথে ভেজে নেব, আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণ জল অ্যাড করলাম। এরপর মশলাটাকে আমি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপরে আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকে দিয়ে একটু ভেজে নেব। টমেটোটা নরম হওয়ার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম। এরপর এটাকে চাপা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো 2 মিনিট হয়ে গেছে, দেখো টমেটোটা নরম হয়ে গেছে, আর টমেটোর যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে গেছে। তারপর আমি যে মুগের ডালটা ভেজে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই ডালটা এবার এর মধ্যে তুলে দিলাম। দিয়ে আমি সব মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে ডালটাকে এখন কষিয়ে নেব। ডালটা কষানো হয়ে যাবার পর আমি যে আলু আর পটলগুলো ভেজে রেখেছিলাম সেই আলু পটলগুলো তুলে দিলাম, দিয়ে সব কিছুকে আমি একসাথে ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে ডালটা সিদ্ধ হয়ে যায় আর আলুগুলোও সিদ্ধ হয়। এটাকে আমি চাপা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে আমি একবার চেক করে নিচ্ছি। এর মধ্যে এখনও কিছুটা পরিমাণ জল রয়েছে, আর ডালগুলো এখনও সিদ্ধ হয়নি, তাই আমি আর একবার চাপা দিয়ে দিলাম। আমি এখানে 7 থেকে 8 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখেছিলাম। তারপর আমি আবার সব কিছুকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি 1 চামচের মতো চিনি দিচ্ছি, আর কিছুটা ধনেপাতা কুচনো দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কিন্তু খেতে দারুণ লাগবে। তোমরা চাইলে মিষ্টিটা আরও বেশিও অ্যাড করতে পারো, আবার কমও অ্যাড করতে পারো। তারপর আবার আমি চাপা দিয়ে 5 মিনিটের মতো একদম লো ফ্লেমে রান্না করে নিয়েছি। সব শেষে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তারপর সব কিছুকে আমি একসাথে নেড়ে চেড়ে নেব, যাতে ঘিটা সব জায়গায় ছড়িয়ে যায়। আর নিরামিষ রান্নায় ঘি দিলে কিন্তু এর স্বাদটাও দারুণ হয়ে যায়। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এটা 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম।
তারপরে দেখো রেডি হয়ে গেছে দারুণ স্বাদের ডাল পটল বা পটলের ডালনা। এবার একটা সার্ভিং বোলের মধ্যে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো তোমরা রেসিপিটা যে কোনো পুজো পার্বণে বা উপোসের দিনেও বানাতে পারো। একঘেয়েমি রুটির তরকারির স্বাদটাকে বদলানোর জন্য এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো।